ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের হচ্ছিল, যেটা চন্দ্র এবং গিরিজার প্রসঙ্গ এসেছিল। যে অধ্যায় হচ্ছিল সেই গুরুভাবের নিজ গুরুগণের সহিত সম্বন্ধ, ঠাকুরের কি সম্বন্ধ ছিল তার গুরুদের সাথে, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে চন্দ্র এবং গিরিজার কথা প্রসঙ্গে এসেছিল। সেই চন্দ্রের কথা আমরা গতদিন যেটা পড়েছিলাম, সেই গুটিকা সিদ্ধি ইত্যাদি। তো সিদ্ধাইয়ের কথা ঠাকুর সেখানে বলছেন। এইবার আসছে গিরিজার কথা, গিরিজার প্রসঙ্গ। বিখ্যাত ঘটনা আমরা অনেকেই জানি, সেটা পড়েওছি বিভিন্ন জায়গায়। দক্ষিণেশ্বরের পাশেই শম্ভু মল্লিকের সেখানে বাড়ি ছিল, সেখানে ঠাকুর প্রায়ই যেতেন। ঠাকুরকে তিনি খুব শ্রদ্ধা করতেন। এবং দক্ষিণেশ্বরের পাশে যে জমি মায়ের জন্য, আমরা যেটা জানি মায়ের জন্য করা হয়েছিল, সেখানে একটা বাড়ি বানিয়ে দেওয়া হয়েছিল। সেটাও কিন্তু শম্ভু মল্লিকেরই করা। এবং শম্ভু মল্লিক এবং তাঁর স্ত্রী দুজনেই কিন্তু ঠাকুরকে একেবারে ঠাকুর মাকে দেবতাজ্ঞানে পূজা করতেন। বলা হচ্ছে এখানে প্রত্যেক জয়মঙ্গলবারে শ্রী শ্রী মাতা ঠাকুরানী এখানে থাকিলে তাহাকে লইয়া গিয়া দেবীজ্ঞানে পূজা করিতেন। তো এখানে ঠাকুর কিন্তু বলেওছেন তার দ্বিতীয় রসদ্দার শম্ভু মল্লিক। মথুরবাবু শরীর যাওয়ার পরে এই শম্ভু মল্লিকই ঠাকুরের যত কিছু প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র যোগান দিতেন। ঠাকুরের সেবাধিকার প্রাপ্ত হয়েছিলেন। তো এইখানে ঠাকুর প্রায়ই আসতেন, বিকালের দিকে হাঁটতে হাঁটতে সেখানে যেতেন। দক্ষিণেশ্বরের একেবারেই তো কাছে। সেখানে গিয়ে ঠাকুর সে ঈশ্বর প্রসঙ্গ করতেন, শম্ভুর সাথে করে আবার ফিরে আসতেন। ঠিক সেইভাবে একদিন গিরিজাকে নিয়ে ঠাকুর সেখানে গিয়ে হাজির হলেন। তো ঈশ্বর প্রসঙ্গ করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেল। তো সেই ঝোঁকে ঠাকুর বেরিয়ে এসছেন দক্ষিণেশ্বরে ফিরবেন বলে। যখন ফিরছেন তখন এত অন্ধকার, কিছুই আর যেন দেখতে পাচ্ছেন না। গিরিজার হাত ধরে কোনো রকমে এগোচ্ছেন, ঠাকুরের কষ্ট হচ্ছে। তখন গিরিজা বলছেন যে, দাদা আপনি দাঁড়ান, আমি আপনাকে আলো দেখাচ্ছি। বলে উনি পেছন ফিরে দাঁড়ালেন এবং গিরিজার সেই পৃষ্ঠদেশ অর্থাৎ পিঠের দিক থেকে একটা আলোর একটা বিকিরণ সেখান থেকে হলো এবং সেটা সোজা একেবারে দক্ষিণেশ্বর ফটক পর্যন্ত সেটা দেখা যাচ্ছে। এবং ঠাকুর অনায়াসে সেই দক্ষিণেশ্বরে এসে হাজির হলেন। এই সব ঘটনা আমরা কিন্তু জানি। এই বলিয়া পশ্চাৎ ফিরিয়া দাঁড়াইলেন এবং তাহার পৃষ্ঠদেশ হইতে জ্যোতির একটা লম্বা ছটা নির্গত হইয়া পথ আলোকিত করিলেন। ঠাকুর বলিতেন, সে ছটায় কালীবাটির ফটক পর্যন্ত বেশ দেখা যাইতে লাগিল ও আমি আলোয় আলোয় চলিয়া আসিলাম। এই কথা বলিয়াই ঠাকুর এটা তার সিদ্ধাই পরিচয় দিচ্ছেন, যে এমন সিদ্ধাই ছিল গিরিজার।
যে মুহূর্তের মধ্যে এরকম আলো বিকিরণ করে দিলেন নিজের শরীরের থেকে, যেখানে আর অন্ধকারে কোনো অসুবিধেই হলো না, এমন ক্ষমতা ছিল বলেই কিন্তু ঠাকুর একটু হাসছেন। এই হাসিটি কিন্তু খুব অর্থপূর্ণ হাসি। তো ঠাকুর এখানে হেসে বলছেন, কিন্তু তাদের ওইরূপ ক্ষমতা আর বেশি দিন রহিল না। বললেন এগুলো ক্ষমতা কিন্তু বেশি দিন, অর্থাৎ সেই সিদ্ধাই, সে যেন সিদ্ধাই তো বেশি দিন থাকবে না। আগেই বলছেন এখানকার, অর্থাৎ ঠাকুরের নিজের কথা বলে, তাহার নিজের সঙ্গে কিছুদিন থাকতে থাকতে ওই সকল সিদ্ধাই চলে গেল। অর্থাৎ যা কিনা সত্যকারের আমাদের ঈশ্বর লাভের সহায়ক হবে, ঠাকুরের সঙ্গগুণে কিন্তু সেইটিই থাকবে। যার দ্বারা আমাদের ঈশ্বর লাভের কোনো রকমের সহায়ক হবে না, কোনো রকমের সাহায্য আমরা পাবো না যার দ্বারা, তো আপনা আপনি সেইটি কিন্তু আমাদের থেকে সরে যাবে। এটি যেন ঠাকুর এখানে ইঙ্গিত করে দিলেন। তো এমনই ঠাকুরের সঙ্গগুণ বলছেন, ঠাকুর নিজে বলছেন এই এখানকার সঙ্গে থাকার জন্য আস্তে আস্তে সেগুলো কিন্তু সব চলে গেল। আমরা এইরূপ হইবার কারণ জিজ্ঞাসা করায় বলিলেন, লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ এখানে ঠাকুর বলছেন যে আমরা যখন জিজ্ঞেস করলাম তাকে নিজের শরীর দেখাইয়া, মা এর ভিতরে তাদের কল্যাণের জন্য তাদের সিদ্ধাই বা শক্তি আকর্ষণ করে নিলেন। অর্থাৎ সিদ্ধাই থাকলে ঈশ্বর লাভ থেকে অনেক দূর, তো তাদের মঙ্গলের জন্যই মা যেন সমস্ত সিদ্ধাই, সেই শক্তি, সেগুলো যেন সব আকর্ষণ করে নিলেন। আর ওইরূপ হবার পর তাদের মন আবার ওই সব ছেড়ে ঈশ্বরের দিকে এগিয়ে গেল। আগে কিন্তু ওইসব সিদ্ধাই নিয়েই ওরা ব্যস্ত ছিলেন। তো যেই মুহূর্তে মা সেই ক্ষমতা কেড়ে নিলেন, তারপরে আবার তারা কিন্তু সেই ঈশ্বরের সাধন পথেই, অর্থাৎ ঈশ্বরের দিকেই কিন্তু এগিয়ে গেলেন। এই বলিয়াই ঠাকুর আবার বলিলেন, ও সকলে আছে কি, ওসব সিদ্ধাইয়ের বন্ধনে পড়ে মন সচ্চিদানন্দ থেকে দূরে চলে যায়। তারপরেই একটি গল্প বলছেন, সেই বিখ্যাত গল্প আমরা জানি। দুই ভাই, এক ভাই, বড় ভাই, তিনি সন্ন্যাস নেওয়ার জন্য বেরিয়ে গেছেন। তো সন্ন্যাসীদের এরকম নিয়ম আছে যে 12 বৎসর পরে একবার মাতৃভূমি দর্শন করতে পারে। তো সেই অনুযায়ী 12 বৎসর পরে সেই বড় ভাই সন্ন্যাসী হয়ে মাতৃভূমি সন্দর্শনে এসছেন। আস্তে আস্তে কিন্তু ছোট ভাই বিয়ে থা করে সংসার করে তিনি সৎ পথে সুন্দর করেই জীবনযাপন করছেন। তার বিষয় সম্পত্তি সবই আছে, তিনি সবই কিন্তু সেই সবও দেখাশোনা করছেন। তো বড় ভাই সেই ছোট ভাইয়ের সমস্ত বিষয় আশয়, জায়গা জমি দেখতে দেখতে এসে তার দুয়ারে এসে হাজির। তখন তার নাম করে ডাক দিলেন, সেই ছোট ভাইয়ের নাম করে ডাক দিতেই ছোট ভাই ছুটে এসছে, বলছে আহা, এতদিন পরে আমার দাদা এসছেন। দাদাকে খুব আপ্যায়ন করে বসিয়ে তার সেবা টেবা করে তার সাথে প্রসঙ্গ হতে শুরু করলো। প্রসঙ্গ করতে লাগলেন দুই ভাই বসে। তখন ছোট ভাই জিজ্ঞেস করছে, আচ্ছা, বড়কে জিজ্ঞাসা করলো, দাদা, তুমি যে এই সংসারের ভোগ সুখ সব ত্যাগ করে এতদিন সন্ন্যাসী হয়ে ফিরলে, এতে কি লাভ করলে আমাকে বলো। তুমি কি পেলে এটা আমাকে বলো। তখন দাদা বলল, চল দেখবি। বলে একটা নদীর ধারে গেল। নদীর ধারে গিয়ে দাদা, সন্ন্যাসী দাদা, সে নদীর ওই পারে দিব্যি নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। তখন ছোট ভাই করলো কি, পাশেই একটা খেয়া নৌকা ছিল, সেখানে 8 পয়সা দিয়ে
মুহূর্তের মধ্যে সেই নৌকো করে সেই নদী পার হলো। বড় ভাই তখন ছোট ভাই জিজ্ঞেস করছে, দেখলি যে আমি নদী হেঁটে পার হয়ে চলে এলাম? তখন ছোট ভাই হেসে বলল, দাদা তুমিও তো দেখলে আমি ৮ পয়সা দিয়ে এই নদী পেরিয়ে এলুম, তার জন্য এত কষ্ট করে কি হবে? অর্থাৎ তোমার এই সন্ন্যাস জীবনের মূল্য মাত্র ৮ পয়সা। এমনভাবে ছোট ভাই কত বিজ্ঞের মতো, জ্ঞানীর মতো কথা বলছেন, অথচ সন্ন্যাসী ভাই সেই তো জ্ঞানের কথা বলা উচিত ছিল। ভারী সুন্দর গল্প, ঠাকুর কেন বলছেন সেখানেই বুঝতে হবে। দাদা তুমিও তো দেখলে আমি ৮ পয়সা দিয়ে এই নদী পেরিয়ে এলুম, তা তুমি এই 12 বৎসর এত কষ্ট সয়ে এই পেয়েছ? মানে তাচ্ছিল্য ভরেই বলছেন যে 12 বছর ধরে তুমি সাধন করে তোমার কি এই লাভ হলো? এইটি পাওয়ার জন্য তুমি এতদিন ধরে এত কষ্ট করলে? এই ক্ষমতার আমার প্রয়োজন কি? আমি তো ৮ পয়সা দিয়েই নদী পার হতে পারি, তা আমার হেঁটে পার হওয়ার কি দরকার? আমি যা ৮ পয়সায় অনায়াসে করি তাই পেয়েছ, ও ক্ষমতার দাম তো ৮ পয়সা মাত্র। ছোটর ওই কথায় বড় ভাইয়ের তখন চৈতন্য হয় এবং ঈশ্বর লাভে মন দেয়। অর্থাৎ এই যে সিদ্ধাই, ঠাকুর প্রথমেই থেকে বলছেন, যেটা প্রথম থেকেই এইটি কিন্তু বারবার বলছেন এই চন্দ্রগিরিজা প্রসঙ্গে, যে সিদ্ধাই মানেই হলো গিয়ে তার থেকে অনেক দূরে, তাকে ভুলিয়ে দেওয়া, সিদ্ধাইতেই মজে যাওয়া, এইসব ক্ষমতায় মন ডুবে থাকে। তখন এইসব নিয়েই বেশ আনন্দে থাকে। তখন যে আসল উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেইটির দিকে আর তখন সে যায় না। তাই বলছেন এই গল্পের মাধ্যমে যে ছোট ভাই বড় দাদাকে, সন্ন্যাসী দাদাকে কিন্তু বুঝিয়ে দিলেন যে আসল যেটি করতে হবে, যার জন্য তুমি ঘর ছেড়েছ, যার জন্য তুমি এত কষ্ট স্বীকার করেছ, এত বছর ধরে সাধন করছো, সেইটি হলো একমাত্র লক্ষ্য হলো গিয়ে ঈশ্বর লাভ। এইটি তোমার একমাত্র করণীয়, এটি তোমাকে পেতে হবে। এইরূপে কথার ছলে ঠাকুর কত প্রকারেই না আমাদের বুঝাইতেন যে ধর্মজগতে ওই প্রকার ক্ষুদ্র ক্ষমতালাভ অতি তুচ্ছ হেয় অকিঞ্চিৎকর পদার্থ। কিন্তু আমাদের একটা ভুল ধারণাই আছে, যাদের মধ্যে এইসব ক্ষমতা আছে আমরা মনে করছি তারাই বোধহয় অনেক বড় ধার্মিক, ধর্মনেতা, তারাই অনেক কিছু করে দিতে পারে আমাদের। কিন্তু না, বলছেন ঠাকুর এখানে বলছেন এইসব ক্ষুদ্র হেয় অকিঞ্চিৎকর পদার্থ, এর দ্বারা কিন্তু কখনো ঈশ্বর লাভ হবে না এবং ঈশ্বর লাভের সহায়কও হবে না। ঠাকুরের ওইরূপ আরেকটি গল্প আমরা এখানে না দিয়ে থাকতে পারলাম না। একজন যোগী, সেটাও আমরা জানি, সেই হাতিকে বলছে মর, হাতি মরে যাচ্ছে, আবার বলছে বাঁচ, আবার হাতি বেঁচে উঠছে। তো একজন যোগী যোগ সাধনায় বাকসিদ্ধি লাভ করেছিল, যাকে যা বলতো তাই তৎক্ষণাৎ হতো। এমনকি কাকেও যদি বলতো মর, তো সে অমনি মরে যেত, আবার যদি তখনই বলতো বাঁচ, তো তখনই বেঁচে উঠত।
একদিন ওই যোগী পথে যেতে যেতে একজন ভক্ত সাধুকে দেখলে তিনি সর্বদা ঈশ্বরের নাম জপ ও ধ্যান করছেন। শুনলে ওই ভক্ত সাধুটি ওই স্থানে অনেক বৎসর ধরে ওই রূপে তপস্যা করছেন। অনেক বছর ধরে তিনি এইভাবেই তপস্যা করে চলেছেন। এইটি দেখে যোগীর খুব অহংকার হলো যে এত বছর ধরে এইসব করে যাচ্ছে, কিছুই তো পায়নি, কিন্তু আমি তো কত কিছু পেয়ে গেছি। অহংকার বসে সেই সাধুর কাছে গিয়ে বলছে, ও হে, এতকাল ধরে তো ভগবান ভগবান করছো, কিছু পেলে বলতে পারো? সেই যোগী সেই সাধুর কাছে গিয়ে বলছে। ভক্ত সাধু বললেন, কি আর পাবো বলুন? ভক্ত সাধু খুব সুন্দর উত্তর দিলেন যে আমার তো পাওয়ার কিছু আশা নেই, একমাত্র পাওয়ার আশা হলো তাঁকে। আমি কিছু পাওয়ার জন্য তো এখানে বসে তাঁর নাম করছি না। এই উত্তর দিলেন। তাঁকে পাওয়া ছাড়া আমার তো আর অন্য কোনো কামনা নেই। আর তাঁকে পাওয়া, বলছেন তাকেও পাওয়া তার কৃপা ছাড়া উপায় নেই, তার কৃপা ছাড়া লাভ হয় না। তাই পড়ে পড়ে তাঁকে ডাকছি, দিনহীন বলে যদি কোনো দিন কৃপা করেন। তাই আমি নাম করে যাচ্ছি। যোগী ওই কথা শুনেই বললে, যদি নাই কিছু পেলে তবে এই পণ্ডশ্রমের আবশ্যক কি? এই পরিশ্রমের কি মানে? কেন তুমি করছো? যাতে কিছু পাও তার চেষ্টা করো। অর্থাৎ কিছু পাওয়ার জন্যই কিছু করতে হবে। এই কিন্তু আমাদের সাধারণ মানসিকতা, কিন্তু আমাদের তাই। আমরা প্রায়ই কিন্তু এই কথা বলি, এত জপ করলাম, এত ঠাকুরকে ডাকলাম, এত বললাম, কিছুই হলো না, হবে না, তিনি এসব দেবেন না। কেন দেবেন না? সেটা যদি খুব ভালো করে আমরা বিচার করি, সেইখানেই বলতে হয় যে ভগবান যা করেন মঙ্গলের জন্য। তিনি আমাকে এইসব দিয়েছেন বলেই আমি এইসব নিয়ে পড়ে আছি, আর যাতে আমার না হয় সেই জন্যই তিনি দেবেন না। যাতে আমি আর এসবের মধ্যে ডুবে না থাকি, সেই জন্যই তিনি এগুলো আমার থেকে সরিয়ে নিচ্ছেন। এইভাবে কি আমরা কখনো নিতে পেরেছি? না। আমরা যেই মুহূর্তে আমাদের কোনো বিপদ আসছে, কোনো দুঃখ আসছে, আমরা বলছি আমি এত ভগবানের নাম করলাম, আমার এত দুঃখ, এত বিপদ, আর নেব না, আর আমি ভগবানের নাম করব না। কিন্তু তিনি ওই তখন হয়তো একটু হাসেন, বলছেন না যে যার জন্য আমি করব সেই কিন্তু আমাকে বুঝতে পারবে না। কিন্তু ভগবান, এই কথাই বলা হচ্ছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তিনি আমার থেকে এটি নিয়ে চলে যাচ্ছেন। কেন? আমি এই নিয়ে ভুলেছিলাম, খেলা করছিলাম, এবার খেলা সাঙ্গ হয়েছে, এবার তাঁকেই ডাকতে হবে। এই জন্য তিনি এটা আমার থেকে সরিয়ে নিচ্ছেন। এইভাবে কিন্তু আমরা কখনো নিতে পারি না। তো সেই জন্যই আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। নাহলে কিন্তু সবসময়ই আনন্দ, তাঁর নামে সবসময়ই আনন্দ। কেন? আমি তো তাঁকে ছাড়া কিছু চাই না। এই হলো কি সত্যিকারের ভক্ত। অহৈতুকী ভক্তি, ঠাকুর বারবার যেটি বলছেন, এই অহৈতুকীর ভক্তির কথা। কোনো হেতু ছাড়া আমি তাকে ডাকছি। তো বলছেন যাতে কিছু পাও তার চেষ্টা করো। ভক্ত সাধুটি শুনিয়া চুপ করিয়া রহিলেন। পরে বললেন, আচ্ছা মশাই, আপনি কি পেয়েছেন শুনতে পাই কি? যোগী বললে, শুনবে আর কি, এই দেখো আমি কি পেয়েছি। সেই দাদার মতো নদী পার হয়ে চলে গেল, দেখাচ্ছে যে আমি 12 বছর পরে সন্ন্যাসী হয়ে ফিরেছি, দেখো আমার ক্ষমতা। আমি হেঁটে নদী পার হয়ে চলে গেলাম।
তো সেরকম সেই যোগীও দেখাচ্ছে, শুনবে আর কি, দেখো আমি কি পেয়েছি। গাছের গোড়ায় দূরে একটা হাতি বাঁধা ছিল। সেই যোগী এখান থেকে বলল, হাতি তুই তো মর। হাতিটি তৎক্ষণাৎ মরে গেল ছটফট করতে করতে। আবার পরক্ষণেই বললেন, তুই বাঁচ। আবার হাতিটি কিন্তু গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তখন যোগী দম্ভ করে বললে, দেখলে, আবার দেখো, বলেই মরা হাতিটাকে বললে, হাতি তুই বাঁচ। অমনি হাতিটা বেঁচে পূর্বের ন্যায় গা ঝেড়ে উঠে দাঁড়ালো। যোগী বললে, কি হে, দেখলে তো? ভক্ত সাধু এতক্ষণ চুপ করেছিলেন। এইবার সেই সাধু প্রশ্ন করছে, আচ্ছা, এই যে হাতি মরল এবং বাঁচল, তাতে আপনার কি লাভ হলো? খুব সুন্দর প্রশ্ন। এই যে ক্ষমতা প্রয়োগ করে আপনি হাতিকে একবার মারলেন, পরক্ষণেই আবার হাতিকে আপনি বাঁচিয়ে তুললেন, এতে আপনার কি লাভ হলো? এই মরা বাঁচায় আপনার কি এসে গেল? আপনার কিছু হলো কি? আপনি কি ওইরূপ শক্তি লাভ করে? এবার সেই সাধু বলছেন, আপনি কি ওইরূপ শক্তি লাভ করে বারবার জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়েছেন? জরাবেদি কি আপনাকে ত্যাগ করেছে? না আপনার অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ দর্শন হয়েছে? বলছে, আপনার কি কিছু লাভ হয়েছে? তার জন্য তো আপনার কিছুই হয়নি। যোগী তখন নির্বাক হয়ে রইল। যোগীর যেন তখন চৈতন্য হলো। চন্দ্র ও গিরিজা এইরূপে ভৈরবী ব্রাহ্মণীর সহায়তায়, আগেই বলেছি ভৈরবী ব্রাহ্মণী এই তিনজনকে সাধনার সহায়ক হবেন বলেই কিন্তু আদিষ্ট হয়েছিলেন। চন্দ্র এবং গিরিজাকে আগেই তিনি করিয়ে এসছেন, এইবার ঠাকুরের কাছে এসছেন। এটি আমরা ভৈরবী ব্রাহ্মণী যখন এলেন তখন আমরা পড়ে এসছি। তো ব্রাহ্মণীর সহায়তা ঈশ্বরীয় পথে অনেক দূর অগ্রসর হইলেও সিদ্ধকাম হইতে পারেন নাই চন্দ্র এবং গিরিজার ক্ষেত্রে। কেন? সেই সিদ্ধাই, ঠাকুরও সেটা বলে গেছেন যে সেই সিদ্ধাই কিন্তু তাদেরকে সে পেছনে ঠেলে দিল, তাদের সেই লক্ষ্য ভ্রষ্ট করে দিল। ঠাকুরের জ্বলন্ত দর্শন লাভ, ঠাকুরের এত সঙ্গ করেছেন, ঠাকুরের দর্শন লাভ করেছেন, তারপরে তারা এত সাধন করেছেন, তাও কিন্তু হয়নি। ঠাকুরের জ্বলন্ত দর্শন লাভ করিয়া এবং তাহার দিব্য শক্তি বলে অহংকারের মূল ওই সকল সিদ্ধায়ের নাশ হওয়াতেও তাহাদের ওই বিষয়ে চৈতন্য হয় এবং দ্বিগুণ উৎসাহে পুনরায় ঈশ্বরীয় পথে অগ্রসর হইতে থাকেন। তারা আবার কিন্তু সাধন ভজন শুরু করেছিলেন। পরবর্তীকালে আমরা চন্দ্রের একটা ঘটনা আছে। পরবর্তীকালে তিনি একবার কিন্তু বেলুর মঠে একজন এসেছিলেন, এসে তিনি বলেছিলেন যে আমি সেই চন্দ্র। তখন স্বামীজি ছিলেন না, স্বামীজি তখন আমেরিকায় আছেন। এখানে দিয়েছে ফোর্ট নোটে, দেখুন 1899 খ্রিস্টাব্দে। তো ব্রহ্মানন্দজি তাকে কিন্তু আদর আপ্যায়ন করে সেখানে রেখেছিলেন। এবং ব্রহ্মানন্দজির সাথে তার অনেক কথোপকথন হতো। বারবার শুনিয়াছি তিনি ব্রহ্মানন্দজিকে বারবার জিজ্ঞাসা করিতেন, আপনি কি এখানে কিছু টের পান? সেই চন্দ্র নামক যিনি এসেছিলেন তিনি ব্রহ্মানন্দজিকে কিছু জিজ্ঞেস করতেন যে আপনি এই বেলুর মঠে আছেন তো অনেকদিন, এখানে কি আপনি কিছু টের পান? অর্থাৎ ঠাকুরের উপস্থিতি
কিছু কি বুঝতে পারেন? অর্থাৎ ঠাকুরের জাগ্রত সত্তা কিছু অনুভব করেন ইত্যাদি এইসব জিজ্ঞেস করতেন। তিনি বলিতেন ঠাকুর তাহার সম্বন্ধে যাহা 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 কিছু বলিয়াছিলেন তাহার সমুদয় কথাই সত্য ঘটিয়া আছে। চন্দ্রকে যা যা বলেছিলেন ঠাকুর সেগুলো সবই সত্য হয়েছে। এখন একটি সত্য হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন যে অন্তিমকালে তিনি এসে আবার দেখা দেবেন, তার জন্য তিনি বসে আছেন। কেবল মৃত্যুর পূর্বে তাহাকে দর্শন দিতে যে প্রতিশ্রুত হইয়াছিলেন ওই কথাটিই সত্য বলিয়া প্রত্যক্ষ করিতে তাহার তখনও বাকি আছে। এই একটি মাত্র সত্য এখনো বাকি আছে। তো আমরা দেখতে পাই তিনি মঠের ঠাকুর ঘরে অনেকক্ষণ জপ করতেন, গিয়ে বসে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে প্রথমেই যখন প্রণাম করতে যেতেন দাদা বলে সম্বোধন করতেন, অনেকক্ষণ জপ ধ্যান করতেন এবং ঠাকুরের কেউ যদি জিজ্ঞেস করতো ঠাকুরের প্রসঙ্গ করতেন আনন্দের সঙ্গে, আবার চুপচাপ বসে থাকতেন নিস্তব্ধ হয়ে। কোনো কোনো সাধু আবার মজা করে বলেও দিয়েছিলেন যে মশাইয়ের কি একটু আফিংয়ের নেশা টেশা আছে? তিনি আবার খুব বিনীতভাবে বলেছিলেন যে আমি কি কোন দোষী যে আমার সাথে এরকম কথা বলছেন ইত্যাদি, যে আমি আপনাদের নিকট কি অপরাধে অপরাধী হইয়াছি যে ওইরূপ কথা বলিতেছেন। খুব সাধারণভাবে একটা ধুতি, একটা ব্যাগ, সেই নিয়েই কিন্তু তিনি থাকতেন, খুব সাধারণ জীবনযাপন। তারপরে পরে যখন ব্রহ্মানন্দজি তাকে অনুরোধ করেছিলেন যে আপনি বরাবরের জন্য এসে এই মঠে থাকুন, তার উত্তরে বলেছিলেন দেশে কিছু জমি রয়েছে, সেই পিচ টান এখনো রয়েছে। বলছেন দেশের জমিগুলোর একটা বন্দোবস্ত করিয়া আসিয়া এখানে থাকিব, কিন্তু আর কোনোদিন আসেন নি। এই দেখুন কত বড় অধিকারী, স্বয়ং ব্রাহ্মণী দৈবাদিষ্ট হয়ে তিনি সেখানে এসে তার সহায়ক হচ্ছেন সাধন পথে। আবার এমন ঈশ্বর অবতার তাঁর সঙ্গ করেছেন, তাকে দর্শন করেছেন, তবু কিন্তু তিনি এই বিষয় আশয় ছেড়ে বেরিয়ে এসে ভগবানকেই ধরবেন, সেটা কিন্তু শেষ মুহূর্ত অবধি আমরা এই যতটুকু এর মধ্যে পাই, দেখতে পাই। এই হয়েছে আমাদের মায়ার খেলা। তো এইখানে ভৈরবী ব্রাহ্মণী স্বয়ং সাধনে বহুদূর অগ্রসর হইলেও অখণ্ড সচ্চিদানন্দ লাভে পূর্ণত্ব প্রাপ্ত যে হন নাই। এখন ভৈরবী ব্রাহ্মণীর কথা এখানে বলা হয়েছে, ব্রাহ্মণীর নির্বিকল্প অদ্বৈত ভাব লাভ হয় নাই। তদ্বিষয়ে প্রমাণ। কিভাবে প্রমাণ? এটি এখন লীলা প্রসঙ্গকার এখানে দিচ্ছেন। বেদান্তের শেষ ভূমি নির্বিকল্প অবস্থার অধিকারী ল্যাংটা তোতাপুরী যখন ভ্রমণ করিতে করিতে দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রথম আগমন করেন, তখন ঠাকুরের ব্রাহ্মণীর সহায়তায় তন্ত্রোক্ত সাধনসমূহে সিদ্ধিলাভ হইয়াই গিয়াছে। তোতাপুরী ঠাকুরকে দেখিয়াই বেদান্ত পথের অতি উত্তম অধিকারী বলিয়া চিনিতে পারিয়া যখন তাহাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করিয়া নির্বিকল্প সমাধি সাধনের বিষয় উপদেশ করেন, তখন ব্রাহ্মণী ঠাকুরকে ওই বিষয় হইতে নিরস্ত করিবার অনেক প্রয়াস পাইয়াছিলেন। বিদ্বেষ, তো যার মধ্যে বিদ্বেষ আছে তার মধ্যে কি আর পূর্ণতা প্রাপ্ত হয়েছে? না। এই একটি প্রমাণ। বলিয়াছিলেন বাবা ওর কাছে বেশি যাওয়া আসা করো না, বেশি মেশামেশি করো না, ওদের সব শুষ্ক পথ। সন্ন্যাসের পথটাই বলছেন শুষ্ক, অর্থাৎ জ্ঞানের পথ, সেই জন্যই বলছেন তিনি শুষ্ক। ওর সঙ্গে মিশলে তোমার ঈশ্বরীয় ভাব প্রেম সব নষ্ট হয়ে যাবে। ইহাতে বেশ অনুমিত হয় যে বিদুষী ব্রাহ্মণী ভগবত ভক্তিতে অসামান্য হইলেও, বিদুষী ছিলেন তিনি,
রীতিমতো শাস্ত্রাদি পাঠ করেছেন, কিন্তু জ্ঞানী ছিলেন না। বিদুষী ভগবত ভক্তিতে অসামান্য হইলেও এ কথা জানিতেন না বা স্বপ্নেও ভাবেন নাই যে বেদান্তোক্ত যে নির্বিকল্প অবস্থাকে তিনি শুষ্ক মার্গ বলিয়া নির্দেশ ও ধারণা করিয়াছিলেন, তাহাই যথার্থ পরাভক্তি লাভের প্রথম সোপান। সেই নির্বিকল্প সমাধিতে যেই জ্ঞান প্রাপ্ত হয়, ভক্তিমার্গের সেই পরাভক্তি লাভ, সেইটি হলো গিয়ে প্রথম সোপান বলছে। যে শুদ্ধ বুদ্ধ আত্মারাম পুরুষেরাই কেবলমাত্র ঈশ্বরকে সকল প্রকার হেতুশূন্য হইয়া ভক্তি প্রেম করিতে পারেন, এবং ঠাকুর যেমন বলিতেন, শুদ্ধা ভক্তি ও শুদ্ধ জ্ঞান দুই এক পদার্থ। শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি দুটোই কিন্তু এক। আমাদের অনুমান ব্রাহ্মণী একথা বুঝিতেন না, এবং বুঝিতেন না বলিয়াই ঠাকুর মস্তক মুণ্ডিত করিয়া গৈরিক ধারণ পুরী স্বামীজির নিকট হইতে সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণপূর্বক নির্বিকল্প সমাধি সাধনের সময় নিজ গর্ভধারিণী মাতার নিকট যেমন উহা গোপন করিয়াছিলেন, ভৈরবী ব্রাহ্মণীর নিকটও গোপন করিয়াছিলেন। জানেন যে ব্রাহ্মণী তো এটা চাইছে না, সেই জন্য মায়ের কাছে তিনি গোপন করে সেই সন্ন্যাস নিয়েছিলেন ঠিকই, চন্দ্রামণি দেবীর কাছে, এবং এই ব্রাহ্মণী ভৈরবী ব্রাহ্মণীর কাছেও তিনি কিন্তু সেটা গোপন করেছিলেন। শুনিয়াছি ঠাকুরের বৃদ্ধামাতা ওই সময় দক্ষিণেশ্বরের উত্তর দিকের নহবতখানার উপরে থাকিতেন, এবং ঠাকুর ওইরূপে বেদান্ত সাধনকালে 3 দিন গৃহমধ্যে আবদ্ধ থাকিয়া সকলে চক্ষুর অন্তরালে অবস্থান করিয়াছিলেন। কেবল পুরী গোস্বামী মাত্র ওই সময়ে তাহার নিকট মধ্যে মধ্যে গমনাগমন করিয়াছিলেন। বলা বাহুল্য, ঠাকুর ব্রাহ্মণীর ওই কথায় কর্ণপাত করেন নাই। ও তুমি তোমার বলো বলো, আমার যতটুকু শুনবার ততটুকুই শুনব। অথচ ব্রাহ্মণীকে তিনি গুরু হিসাবে বরণ করছেন, মায়ের মতো দেখছেন, কিন্তু যেইখানে তার প্রয়োজন দেখছেন যে নয়, সেখানে কিন্তু তাকে তিনি অবজ্ঞাই করছেন, তাকে জানাচ্ছেনই না। কেননা ব্রাহ্মণীর তখনও সেই পূর্ণতা প্রাপ্তি হয়নি, সেই জন্য ব্রাহ্মণী ঠিকভাবে নিতে পারবেন না। ঠাকুরের মুখে যতদূর শুনিয়াছে, তাহাতে ভৈরবী ব্রাহ্মণী তন্ত্রোক্ত বীর ভাবের উপাসিকা ছিলেন বলিয়াই মনে হয়। 3টি ভাবের কথা বলা হয়েছে এখানে এই ভক্তিমার্গে, বীর ভাব, পশু ভাব ও দিব্য ভাব। এই 3টি ভাবের সাধন কথা বলা হয়েছে। বীর ভাব উচ্চ ভাব যদিও, কিন্তু দিব্য ভাবটাই হলো কি আসল ভাব। এখানে বলছেন খুব সুন্দর 3টে ভাবের কথা মহারাজ এখানে লিখছেন। তন্ত্রে পশু, বীর ও দিব্য এই 3 ভাবে ঈশ্বর সাধনার পথ নির্দিষ্ট আছে। তন্ত্রে অর্থাৎ এই যে আমাদের বৈষ্ণব তন্ত্র যেখানে, সেখানে এই বলা হয়েছে। পশুভাবের সাধকে, পশুভাবের সাধক যেটা সবচেয়ে নিচু মার্গের, বলছেন পশুভাবের সাধকে কাম ক্রোধাদি পশুভাবের আধিক্য থাকে, সেজন্য তিনি সর্বপ্রকার প্রলোভনের বস্তু হইতে দূরে থাকিবেন এবং বাহ্যিক শৌচাচার প্রবৃত্তির প্রতি বিশেষ লক্ষ্য রাখিয়া ভগবানের নাম জপ পুরশ্চরণাদিতে প্রবৃত্ত থাকিবেন। সাধারণ যারা সাধক, তারা কিন্তু এই তন্ত্রোক্ত সাধনই করছেন। বীরভাবের সাধকে কাম ক্রোধাদি পশুভাবের অপেক্ষা ঈশ্বরানুরাগ প্রবল থাকে। এই বীরভাবেই কাম ক্রোধাদি সেগুলো নষ্ট হয়ে গেছে, ঈশ্বরে অনুরাগটা বেশি থাকে, প্রবল থাকে বলা হচ্ছে। কাম ও কাঞ্চন রূপ প্রসাদের আকর্ষণ তাহার ভিতর ঈশ্বর অনুরাগকেই প্রবলতর করিয়া দেয়।
ঠাকুরের কথায় সেই মোড় ফেরানো যেন আছে। এই যে কাম 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 কাঞ্চন রূপ রসাদি এইসব সমস্ত কিছু যে আছে আমাদের, যেগুলোতে আমাদের মনকে নামিয়ে রাখছে, সেইগুলোই কিন্তু ঈশ্বরের দিকে তাকে ঠেলে দিচ্ছে। সেজন্য তিনি কাম কাঞ্চন আদির প্রলোভনের ভিতর বাস করিয়া, কাম কাঞ্চনাদির মধ্যেও কিন্তু থাকতে পারবে, তার কোনো অসুবিধে নেই, ভিতর বাস করিয়া উহাদের ঘাত প্রতিঘাতে অবিচলিত থাকিয়া ঈশ্বরে সমগ্র মন প্রাণ অর্পণ করিতে চেষ্টা করিবেন। এই হলো বীরভাব। তো এখানে আমরা লীলা প্রসঙ্গকার বলছেন যে ব্রাহ্মণী কিন্তু এই বীরভাবেরই সাধিকা ছিলেন। আর দিব্যভাবের উচ্চ অবস্থার কথা বলা হচ্ছে। দিব্যভাবের সাধক কেবলমাত্র তিনিই হইতে পারেন, যাহাতে ঈশ্বর অনুরাগের প্রবল প্রবাহে কাম ক্রোধাদি একেবারে চিরকালের মতো ভাসিয়া গিয়াছে, এবং নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় যাহাতে ক্ষমার্জব দয়া তো সত্যাদি, এই যত সব আমাদের যোগের কথা বলা হয়েছে, যেগুলো এই নিয়ম আদি যেগুলো আমাদের আছে, সেই নিয়ম কেন পালন করতে হবে? আমাকে যোগাড় হতে হলে এই আর কি। ক্ষমার্জব দয়া তো সত্যাদি সদ্গুণ সমূহের অনুষ্ঠান স্বাভাবিক হইয়া দাঁড়াইয়াছে। এইসবের দ্বারা আমাদের অনুষ্ঠান করতে করতেই তো আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। সেগুলো তাদের কাছে কিন্তু খুব স্বাভাবিক হয়ে গেছে, খুব সহজেই তারা সেগুলো অনুষ্ঠান করতে পারেন, এই দিব্যভাবের সাধক যারা। মোটামুটি বলিতে গেলে ওই তিন ভাব সম্বন্ধে ইহাই বলা যায়। বেদান্তোক্ত উত্তম অধিকারী, বেদান্তের যারা উত্তম অধিকারী তারাই কিন্তু এই দিব্য ভাবের ভাবুক। মধ্যম অধিকারী বীরভাবের এবং অধম অধিকারী পশুভাবের সাধক। এখন কোন পর্যায়ে পড়ে আমরা এটা কিন্তু এখান থেকে খুব ভালো বুঝে যেতে পারব। প্রথমটি হলো কাম ক্রোধাদি, এসবের থেকে আমি, কাম কাঞ্চন এসব থেকে আমাকে, আমার চিত্ত চাঞ্চল্যের কারণ, সেই জন্য আমাকে সেই সব থেকে দূরে থাকতে হবে এবং শৌচাদিতে মন দিতে হবে। তার জন্য নিষ্ঠা করে ভগবানের নাম জপ করতে হবে। এই হলো কি পশুভাব তন্ত্রের, এটি হলো পশুভাব। আর বীরভাব হলো যে এই কামক্রোধাদি যত সব রূপ রসাদি আমার আছে, সেটাকে এমনভাবে আমি ঈশ্বর অভিমুখে প্রেরিত করব যে তার যে তোর, অর্থাৎ তার যে আকর্ষণ, এই কাম ক্রোধাদির বা এই রূপ রসাদির যা আকর্ষণ, সেই সমস্ত আকর্ষণ যেন আমার ঈশ্বর অনুরাগে পরিণত হয়। এই হলো কি বীরভাব। আর দিব্যভাব, ঈশ্বর অনুরাগে তার কাম ক্রোধাদি যত সব রিপু আদি আছে, সমস্ত কোথায় ভেসে চলে গেছে, সেই একমাত্র এই বেদান্ত সাধনের উপযোগী অধিকারী। এই হলো গিয়ে আমাদের লীলা প্রসঙ্গকার এই সুন্দর করে এটা বুঝিয়ে দিচ্ছেন। এর মধ্যে বলছেন প্রথম হলো গিয়ে বসুভাব, মধ্যম অধিকারী, বীরভাব প্রথম, বেদান্তোক্ত উত্তম অধিকারী তন্ত্রক্র দিব্যভাবের। তো দিব্যভাবই হলো গিয়ে উত্তম অধিকারী, মধ্যম হলো গিয়ে বীরভাব, আর অধম অধিকারী হলো গিয়ে পশুভাব। এই তিন তন্ত্রোক্ত, বৈষ্ণব তন্ত্রোক্ত সাধনের। বীরভাবের সাধকাগ্রণী হইলেও ভৈরবী ব্রাহ্মণী তো বীরভাবেরই সাধক অগ্রণী ছিলেন। আবার বলছেন অগ্রণী, সাধকাগ্রণী হইলেও ভৈরবী ব্রাহ্মণী তখনও দিব্যভাবের অধিকারিণী হইতে পারেন নাই। তাই এই বেদান্ত সাধককে তিনি শুষ্ক জ্ঞান বলছেন। এটা একটা প্রমাণ। ঠাকুরের জ্বলন্ত দৃষ্টান্ত দর্শন করিয়া এবং তাহার সহায়তা লাভ করিয়াই ব্রাহ্মণীর কমে দিব্যভাবের বাসনা আসিয়া উপস্থিত হয়। ঠাকুরের সঙ্গগুণে তার মধ্যে
সেই দিব্যভাবের স্ফুরণ হয় বা সে ইচ্ছা আসে। ব্রাহ্মণী দেখিলেন, গ্রহণের কথা দূরে থাকুক, সিদ্ধি বা কারণের নামমাত্রেই ঠাকুর জগৎ কারণ ঈশ্বর ভাবে বিল্লল হইয়া পড়েন। কারণ বাড়ি, তন্ত্রোক্ত সাধন করতে গেলে কারণ বাড়ি একটু গ্রহণ করতে হয়। তো সেই কারণের কথা বলা মাত্রই ঠাকুর জগৎ কারণের কথা ভাবছেন এবং সমাধিস্থ হয়ে পড়েন। আর গ্রহণ করবেন কিভাবে তাহলে? তো এমনই বড় অধিকারী ছিলেন। ব্রাহ্মণী দেখছেন সেটা। সতী বা নটি কোনো স্ত্রী মূর্তি দেখিবা মাত্রই তাহার মনে শ্রী শ্রী জগদম্বা লাধিনী ও সন্ধিনী শক্তির কথার উদয় হইয়া তাহাতে সন্তান ভাবই আনিয়া দেয় এবং কাঞ্চনাদি ধাতুস্পর্শে সুপ্ত অবস্থায়ও তাহার হস্তাদি অঙ্গ সংকুচিত হইয়া যায়। এই জ্বলন্ত পাবকের নিকট থাকিয়া কাহার না ঈশ্বর অনুরাগ প্রদীপ্ত হইয়া উঠে। বলছেন এইরকম একজনের সঙ্গ করেছেন ব্রাহ্মণী, তাহলে তার মধ্যে সেই দিব্যভাবের বাসনা কেনই না আসবে? জ্বলন্ত দেখতে পাচ্ছেন তিনি। কারণের কথা যখন বলা হচ্ছে, কারণ শব্দটি শোনা মাত্রই তিনি জগৎ কারণের কথা মনে হয়ে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। কোনো স্ত্রী মূর্তিকে দর্শন করেই তিনি ভগবতী রূপ দেখতে পাচ্ছেন এবং মাতৃ সম্বোধন করে তিনি সেখানে মা মা করতে করতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এবং যার যে কোনো রকম ধাতু স্পর্শে তার অঙ্গ সুপ্তাবস্থাতেও ঘুমের মধ্যে পর্যন্ত কোনো রকমে তাকে সেই ধাতু স্পর্শ করালে পরে তার অঙ্গ সংকুচিত হচ্ছে, এমন জ্বলন্ত দৃষ্টান্ত তিনি চোখের সামনে দেখেছেন। তো এমন মানুষের বা এমন সঙ্গগুণে কার না ঈশ্বর লাভের বাসনা জাগবে, এটি বলা হচ্ছে। কে না এই 2 দিনের বিষয় বিভবাদির প্রতি বিতরাগ হইয়া ঈশ্বরকেই আপনার হইতে আপনার চিরকালের আত্মীয় বলিয়া ধারণা না করিয়া থাকিতে পারে। আমরা ঠাকুরের সম্বন্ধে পড়াশোনা করেই যদি ঠাকুরের প্রতি এরকম আকৃষ্ট আমরা হতে পারি, ঠাকুরের প্রতি এমনই ভালোবাসা আমাদের আসতে পারে, তাহলে তারা ঠাকুরের দিনরাত ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুরকে এইভাবে দেখেছেন, নিজে পরীক্ষা করেছেন, তাহলে এটা তো আর কোনো ব্যাখ্যা বা কোনো কথার আর অপেক্ষা রাখে না। বলছে কে কারই না হবে এই বিষয় বিভবাদির প্রতি বিতরাগ হয়ে সংসার অনিত্যতা এইটি বুঝতে পেরে ঈশ্বরকে ধরার জন্য কার না মন আকৃষ্ট হবে। এজন্যই ব্রাহ্মণীর জীবনের অবশিষ্টকাল তীব্র তপস্যায় কাটাইবার কথা আমরা শুনিতে পাইয়া থাকি। ঠাকুর অপর কাহারও সহিত বেশি মেশামেশি করিলে বা অন্য কোনো ঈশ্বরভক্ত সাধককে অধিক সম্মান প্রদর্শন করিলে ব্রাহ্মণীর মনে হিংসা আর উদয় হইত। আরেকটি প্রমাণ দিচ্ছেন যে ব্রাহ্মণীর যে সেই পূর্ণতা প্রাপ্তি হয়নি, তার আরেকটি প্রমাণ এখানে লীলা প্রসঙ্গকার দিচ্ছেন। কিরকম? ঠাকুরকে তিনি যেন নিজের আগলে আগলে রাখছেন, তা নিজের সম্পত্তি মনে করছেন। ঠাকুর যদি কারুর সাথে কথা বলেন, কারুর সাথে বেশি মেশেন, তিনি সেখানে কিন্তু অভিমান করছেন। এটা কেন হয়? এটা তো আমরা নিত্য দেখতে পাচ্ছি এই সংসারে। হিংসা আর উদয় হইত। হিংসা না, কথা বলবে শুধু আমার সাথে, দাঁত বের করবে শুধু আমার কাছে, আর কারুর কাছে নয়, বাকি সবার কাছে মুখ ভার করে থাকবে, এমনটি ভাব আর কি। এ কথাও আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়ে আছি। এ কথাও ঠাকুরের শ্রীমুখ থেকে লীলা প্রসঙ্গকার শুনছে। শরৎ মহারাজ এখানে বলছেন, নেওটো ছেলে বড় হইয়া বাটির অপর কাহাকেও ভালোবাসিলে বা আদর যত্ন করিলে তাহার ঠাকুরমা
বা অন্য কোনো বৃদ্ধা আত্মীয়ার, যাহার নিকটে সে এতদিন পালিত হইয়া আসিয়াছে, মনে যেরূপ ঈর্ষা, দুঃখ, কষ্ট উপস্থিত হয়, ব্রাহ্মণীরও ঠাকুরের প্রতি ওই ভাব যে সেই প্রকারের, ইহা আমরা বেশ বুঝিতে পারি। ব্রাহ্মণীর একটা ধারণা বা একটা অহংকার এসে গেছিল, যেন আমিই তো ঠাকুরকে তৈরি করেছি, তাকেই তো সাধন ভোজন করিয়ে ঈশ্বর অবতার বলে প্রচার করে আমি তো তাকে সব করেছি, সে আমাকে ছাড়া আর কোথাও যাবে না, আমাকে ছাড়া আর কারুর কাছে যাবে না, আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না, এই একটা বোধ এসে গেছিল। এটা শুধুমাত্র ঈর্ষাজনিত বলছে। তো এই বাড়ির কথা দিয়ে বলছেন, ঠাকুমা দিদিমারা তারা কিন্তু খুব করে বলে, দেখো আমার কাছেই বড় হলো, এখন আমাকেই চেনে না, এটা প্রায়ই তো বলেন। ঠিক সেরকমই যেন ব্রাহ্মণীরও যেন সেই ভাব যে আমিই তো তাকে সাজিয়ে গুজিয়ে ঠিকঠাক করলাম, এখন আমাকে ছেড়ে সে অন্যের কাছে গিয়ে এরকম করছেন, অন্য সাধন করছেন ইত্যাদি। কিন্তু ব্রাহ্মণীর ন্যায় এখানে উচিত অনুচিতের কথাও আসছে, দেখুন। কিন্তু ব্রাহ্মণীর ন্যায় অত উচ্চদরের সাধিকার মনে ওইরূপ হওয়া উচিত ছিল না, যিনি ঠাকুরকে খাইতে, শুইতে, বসিতে দিবারাত্র 24 ঘণ্টা এতকাল ধরিয়া সকল অবস্থায় সকলভাবে দেখিবার অবসর পাইয়াছিলেন, তাহার ওইরূপ হওয়া উচিত ছিল না। এত কাছ থেকে ঠাকুরকে দেখেছেন, তারপরে ঠাকুরের সম্বন্ধে যদি তিনি এইরকম ঈর্ষাজনিত ভাব দেখান, তাহলে তো ভুল, এটা তো উচিত নয়। তাহার জানা উচিত ছিল যে ঠাকুরের ভালোবাসা ও শ্রদ্ধাদি অপরের ন্যায় এই আছে এই নাই, ঠাকুরের কিন্তু তেমনটি নয়, এটা খুব ভালো করে বুঝতে হবে। অপরের ন্যায় এই আছে এই নাই গোছের ছিল না। তাহার জানা উচিত ছিল যে ঠাকুর তাহার উপর যেসব ভক্তি শ্রদ্ধা একবার অর্পণ করিয়াছিলেন, তাহা চিরকালের মতোই অর্পিত হইয়াছিল, তাহাতে আর জোয়ার ভাঁটা খেলিত না। ব্রাহ্মণী ভাবছেন যে এই বেদান্তোক্ত সাধন করছেন, এই ন্যাংটা এসছে, তার মানে এবার আর আমাকে তিনি মানবেন না। কিন্তু এইটাই ব্রাহ্মণী বুঝতে পারেননি যে একবার যে ঠাকুর যাকে ভক্তি শ্রদ্ধা করেছেন, গুরুর আসনে বসিয়েছেন, তিনি চিরকাল কিন্তু সেই আসনেই থাকবেন। কেননা ঠাকুরের সেই ভালোবাসা, সেটা কিন্তু সাধারণ মানুষের ভালোবাসার মতো নয়। তিনি একবার যাকে ভালোবাসেন, এই জন্য খুব সুন্দর বলা হয় না, ভগবান 3টে জিনিস পারেন না। তিনি তো সর্বশক্তিমান, আমরা বলতেই বলি তিনি সব কিছু পারেন, 3টে জিনিস পারেন না। কি? তিনি যাকে ভালোবাসেন তাকে আর কিন্তু ভুলতে পারেন না। তিনি একবার যাকে কৃপা করেন, সেই কৃপা কিন্তু আর ফিরিয়ে নেন না। তিনি একবার যাকে আশ্রয় দেন, তিনি তাকে কিন্তু আর ফিরিয়ে দেন না। এই 3টে জিনিস তিনি পারেন না। এটাই তার খামতি যেন। তো এই ঠাকুরের ক্ষেত্র তার তো এরকম দেখানো ছিল না। তিনি একবার যাকে ভক্তি শ্রদ্ধা গুরুরূপে বরণ করেছেন, যাকে মাতৃ সম্বোধন করেছেন, তাকে তো তিনি কোনো দিনও আর সেখান থেকে সরিয়ে দেবেন, এটা ব্রাহ্মণীর জানা উচিত ছিল। এটাই বলা হইয়াছে, তাহার উপর যে ভক্তি শ্রদ্ধা একবার অর্পণ করিয়াছিলেন, তাহা চিরকালের মতোই অর্পিত হইয়াছিল, তাহাতে আর জোয়ার ভাটা খেলিত না। কিন্তু হায়, এখানে একটু আফসোস করেই লীলাপ্রসঙ্গকার লিখছেন, কিন্তু হায় মাইক ভালোবাসা ও স্ত্রী লোকের মন, কেউ অন্যভাবে নেবেন না। এখানে যেটা সত্যি কথা বলা হচ্ছে, এখানে লীলাপ্রসঙ্গকার তিনি দেখে শুনে এই কথা কিন্তু লিখেছেন। সুতরাং
তার কথাতে আমরা যদি যাই, সেখান থেকেই আমরা দেখব মায়িক ভালোবাসা ও স্ত্রীলোকের মন তোমরা সর্বদাই ভালোবাসার পাত্রকে চিরকালের মতো বাঁধিয়া নিজস্ব করিয়া রাখিতে চাও। এতটুকু স্বাধীনতা তাহাকে দিতে চাও না। মনে করো স্বাধীনতা পাইলেই তোমাদের ভালোবাসার পাত্র আর তোমাদের থাকিবে না, অপর কাহাকেও তোমাদের অপেক্ষা অধিক ভালোবাসিয়া ফেলিবে। এই ভয়ে তারা সেই স্বাধীনতাই দিতে চায় না। লীলা প্রসঙ্গকার এখানে তার অনুভব সেটা তিনি লিখছেন। তোমরা বুঝো না যে তোমাদের অন্তরের দুর্বলতাই তোমাদিগকে ঐরূপ করিতে শিখাইয়া দেয়। তোমরা বুঝো না যে ভালোবাসা ভালোবাসার পাত্রকে স্বাধীনতা দেয় না, যাহা আপনাকে সম্পূর্ণরূপে ভুলিয়া সে যাহা চাহে তাহাতেই আনন্দ অনুভব করিতে জানে না বা শিখে না, তাহা প্রায় স্বল্পকালে বিনষ্ট হইয়া যায়। স্বামীজি সেই ভক্তিযোগ প্রসঙ্গে এখানে বলছেন, কিন্তু এটাকে কিন্তু ভালোবাসা বলে না। ভালোবাসার মানেই হলো গিয়ে আমার যে ভালোবাসার পাত্র সে যেভাবে ভালো থাকবে আমি সেইভাবেই কিন্তু ভালো, আমারও জন্য সেটিই ভালো, আমি তাতেই আনন্দিত। আমাকে ভুলে যদি সে আনন্দে থাকে তার জন্য আমিও সেখানে কিন্তু তাকে সাহায্য করব। এটি হলো কি সত্যিকারের ভালোবাসা। কিন্তু বড় কঠিন এবং কঠোর, এই দুটোই শব্দ, এই কঠিন এবং কঠোর এই দুটো কিন্তু আমাদের দ্বারা কখনো আমরা বাস্তব জগতে এটা দেখতে পাই না, করতে পারি না। এটাই বলছেন যে যাহা আপনাকে সম্পূর্ণরূপে ভুলিয়া, হচ্ছে নিজেকে পর্যন্ত ভুলে যেতে হবে। ভালোবাসা এমন জিনিস, বলছেন যাহা আপনাকে সম্পূর্ণরূপে ভুলিয়া সে যাহা চাহে, ভালোবাসার পাত্রটি যা চাইছে সেটাই আমার একমাত্র লক্ষ্য হবে। সে যাহা চাহে তাহাতেই আনন্দ অনুভব করিতে জানে না বা শেখে না, তাহা প্রায়ই স্বল্পকালে বিনষ্ট হয়ে যায়। এটা বেশি দিনের টিকবে না। এই যে এই আছে এই নাই। অতএব যদি যথার্থই কাহাকেও প্রাণের ভালোবাসা দিয়া থাকো তবে নিশ্চিন্ত থাকিও, তোমার ভালোবাসার পাত্র তোমারই থাকিবে, এবং ওই শুদ্ধ স্বার্থ সম্পর্ক শূন্য ভালোবাসা শুধু তোমাকে নহে, তাহাকেও চরমে ঈশ্বর দর্শন ও সর্ববন্ধন বিমুক্তি পর্যন্ত আনিয়া দিবে। এই হলো গিয়ে সত্যিকারের ভালোবাসা। অর্থাৎ এই ভালোবাসায় কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ ভালোবাসা। বলছে একে অপরের জন্য সহায়ক, কিভাবে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে ঈশ্বরের পথে প্রেরিত করে। ব্রাহ্মণী উচ্চদরের প্রেমিক সাধিকা হইলেও যে পূর্বোক্ত কথাটি বুঝিতেন না বা বুঝিয়াও ধারণা করিতে সমর্থ হন নাই, ইহা নিতান্ত আশ্চর্যের বিষয় বলিয়া মনে হয়। এত বড় সাধিকা, এত বিদুষী তিনি, এই সামান্য কথাটুকি তিনি কখনো বোঝেননি এটা কিন্তু মনে হয় না। কিন্তু বাস্তবিকই তাহার ওই ধারণার অভাব ছিল, এবং শ্রীরামকৃষ্ণদেবের গুরুপদে ভাগ্যক্রমে বৃত হইয়া তিনি সর্বাপেক্ষা বড়, তাহার কথা সকলে সর্বদা মানিয়া চলুক, না চলিলে তাহাদের কল্যাণ নাই, এই প্রকার ভাবসমূহ তাহার মনে ধীরে ধীরে আসিয়া উপস্থিত হইতেছিল। অহংকার এসে গেছে যে আমি এমন একজনের গুরু যিনি ঈশ্বরাবতার। এইটাই কম কথা না, এটা অহংকার। সেই জন্যই বলছেন, আমরা শুনিয়াছি ঠাকুর শ্রী মাতা ঠাকুরানীকে যে কখনো কখনো শিক্ষা প্রদান করিতেন, মা যদি ঠাকুরের ঘরে আসতেন বা ঠাকুর যদি মায়ের ঘরে গেছেন, তাহলে কিন্তু তার সতর্ক দৃষ্টি একেবারে সেই
শাশুড়ি মায়েদের মতো। কিছু কিছু শাশুড়ি মায়েরা সেরকম হয় না, সেরকম যেন। এবং মা কিন্তু তাকে ঠিক শাশুড়ি মায়ের মতোই শ্রদ্ধা করতেন। তো ঠাকুর কখনো কখনো একান্তে মাকে তো শিক্ষা দান করতেন, ঈশ্বর প্রসঙ্গ করতেন, শিক্ষা দিতেন, কত কিছু মাকে শিখিয়েছেন ঠাকুর। কখনো কখনো শিক্ষা প্রদান করিতেন, তাহাতেও তিনি ঈর্ষান্বিতা হইতেন। মায়ের কাছে যেতে দিতেন না। শুনিয়াছি শ্রী শ্রী মাতা ঠাকুরানী তাহার ওই প্রকার ভাব প্রকাশে সর্বদা ভীতা সংকুচিতা হইয়া থাকিতেন। যাহা হোক, পরিশেষে ঠাকুরের কৃপায় ব্রাহ্মণী তাহার মনের এই দুর্বলতার কথা বুঝিয়াছিলেন। এ অবস্থায় ঠাকুরের নিকট হইতে দূরে থাকিলেই তবে তিনি তাহার এই মনোভাব জয়ে সমর্থা হইবেন, এবং বুঝিয়াছিলেন যে ঠাকুরের প্রতি তাহার এই প্রকার আকর্ষণ সোনার শিকলে বন্ধনের ন্যায় হইলেও উহা পরিত্যাগ করিয়া স্বীয় অভীষ্ট পথে অগ্রসর হইতে হইবে। যে চেইন, সে গোল্ডেন চেইন ইজ অলসো এ চেইন বলছে, যে আমি খুব দামি একটা শেকল দিয়ে বেঁধেছি, কিন্তু সেটাও কিন্তু একটা শেকল। এত সুন্দর একটা বন্ধন, কিন্তু এটাও কিন্তু বন্ধনের কারণ আমাদের। তো সেই বন্ধনও ছিঁড়তে হবে বলেই ব্রাহ্মণী তারপরে বুঝতে পারলেন এবং সেখান থেকে চলে গেলেন। সোনার শিকলে বন্ধনের ন্যায় হইলেও উহা পরিত্যাগ করিয়া স্বীয় অভীষ্ট পথে অগ্রসর হইতে হইবে। আমরা বেশ বুঝিতে পারি, এজন্যই ব্রাহ্মণী পরিশেষে দক্ষিণেশ্বর ও ঠাকুরের সঙ্গ পরিত্যাগ করেন, এবং রমতা সাধু ও বহতা জল কখনো মলিন হয় না ভাবিয়া অসঙ্গ হইয়া তীর্থে তীর্থে পর্যটন ও তপস্যায় কাল হরণ করিয়াছিলেন। ঠাকুরের গুরুভাব সহায়েই যে ব্রাহ্মণীর এই প্রকার চৈতন্যের উদয় হয়, ইহার বলিতে হইবে না। তো কে কার গুরু, এখানে যদি আমরা খুব ভালো করে দেখি তখনই বুঝতে পারব। এই ব্রাহ্মণীর মধ্যে যে অপূর্ণতা ছিল, সেই পূর্ণতা প্রাপ্তির জন্যই কিন্তু ব্রাহ্মণীর এই দক্ষিণেশ্বরে আগমন, এবং ভগবানের সেই এমনই লীলাময় তিনি ছলনা করে তাকে গুরুরূপে সেইখানে দক্ষিণেশ্বরে এনে ঠাকুরকে সেই বৈষ্ণবতন্ত্রোক্ত সাধন করিয়ে তার মধ্যে যে অপূর্ণতা ছিল সেই প্রাপ্তির পথও তিনি করে দিয়ে তাকে সেখান থেকে বিদায় করলেন। এই তো এখানে ঠাকুরের এই গুরুভাবেরই প্রকাশ বোঝা হচ্ছে। তো কে কার গুরু, এখানে খুব পরিষ্কার হয়ে গেল সেটি। তথাপরি লম্বা চওড়া সুদীর্ঘ পুরুষ ছিলেন। 40 বৎসর ধ্যান ধারণা এবং অসঙ্গভাবে বাস করিবার ফলে তিনি নির্বিকল্প সমাধিতে মনস্থির বৃত্তিমাত্রহীন করিতে সমর্থ হইয়াছিলেন। তত্রাপি তিনি নিত্য ধ্যান অনুষ্ঠান এবং সমাধিতে অনেক কাল কাটাইতেন। সর্বদা বালকের ন্যায় উলঙ্গ থাকিতেন বলিয়া ঠাকুর তাহাকে ন্যাংটা নামে নির্দেশ করিতেন। বিশেষত আবার গুরুর নাম সর্বদা গ্রহণ করিতে নাই, বা নাম ধরিয়া তাহাকে ডাকিতে নাই বলিয়াই বোধ হয় ওইরূপ করিতেন। আগেকার দিনে খুব ছিল সেটা, গুরুর নাম, অনেকে স্বামীর নাম, গুরুর নাম এইসব নিতেন না। ঠাকুর বলিতেন, ন্যাংটা কখনো ঘরের ভিতর থাকিতেন না, এবং নাগা সম্প্রদায়ভুক্ত ছিলেন বলিয়া সর্বদা অগ্নি সেবা করিতেন। নাগা সাধুরা অগ্নিকে মহাপবিত্রভাবে দর্শন করে, এবং সেই জন্য যেখানেই যখন থাকুক না কেন কাষ্টাহরণ করিয়া নিকটে অগ্নি জ্বালাইয়া রাখে, ধুনি জ্বালিয়ে রাখতো আর কি। এই অগ্নি সচরাচর ধুনি নামে অভিহিত হয়। নাগা সাধু ধুনিকে সকাল সন্ধ্যা আরতি করিয়া থাকে, এবং ভিক্ষালব্ধ আহার্য সমুদয় প্রথমে ধুনিরূপী অগ্নিকে নিবেদন করিয়া তবে স্বয়ং গ্রহণ করে। দক্ষিণেশ্বরে অবস্থানকালে ল্যাংটা সেজন্য পঞ্চবটী বৃক্ষতলেই আসন করিয়া অবস্থান করিতেন, এবং পার্শ্বে ধুনি জ্বালাইয়া রাখিতেন। রৌদ্র হোক বর্ষা হোক, ল্যাংটার ধুনি সমভাবেই জ্বলিত। আহার বলো শয়ন বলো, ল্যাংটা ওই ধুনির ধারেই করিতেন।
আর যখন গভীর নিশীথে সমগ্র বাহ্য জগৎ বিরামদায়িনী নিদ্রার করে সকল চিন্তা ভুলিয়া মাতৃগ্রহে শিশুর ন্যায় সুখ শয়ন লাভ করিত, ল্যাংটা তখন উঠিয়া ধ্বনি অধিকতর উজ্জ্বল করিয়া অচল অটল সুমেরুবৎ আসনে বসিয়া নিবাত নিষ্কম্প প্রদীপের ন্যায় স্থির মনকে সমাধিমগ্ন করিতেন। দিনের বেলায়ও ন্যাংটা অনেক সময় ধ্যান করিতেন, কিন্তু লোকে না জানিতে পারে এমনভাবে করিতেন। সেজন্য পরিদেহ চাদরে আপাদমস্তক আবৃত করিয়া ধুনির ধারে সবের ন্যায় লম্বা হইয়া ল্যাংটাকে শয়ন করিয়া থাকিতে অনেক সময় দেখা যাইত। লোকে মনে করিত ল্যাংটা নিদ্রা যাইতেছে। গোপনে ল্যাংটা নিকটে একটি জলপাত্র বা লোটা, একটি সুদীর্ঘ চিমটা এবং আসন করিয়া বসিবার জন্য একখণ্ড চর্মমাত্র রাখিতেন এবং একখানি মোটা চাদরে সর্বদা স্বীয় আবৃত করিয়া রাখিতেন। লোটা ও চিমটাটি ল্যাংটা নিত্য মাজিয়া ঝকঝকে রাখিতেন। নিত্য সেটাকে ঘষে টষে পরিষ্কার রাখতেন। ল্যাংটারও ঐরূপ নিত্য ধ্যান অনুষ্ঠান দেখিয়া ঠাকুর একদিন তাহাকে জিজ্ঞাসাই করিয়া বসিলেন, তোমার তো ব্রহ্মলাভ হয়েছে, সিদ্ধ হয়েছ, তবে কেন আবার নিত্য ধ্যানাভ্যাস করো? ঠাকুর জিজ্ঞেস করছেন। কি সুন্দর উত্তর দেখুন। ল্যাংটা ইহাতে ধীরভাবে ঠাকুরের দিকে চাহিয়া আঙ্গুলি নির্দেশ করিয়া লোটাটি দেখাইয়া বলিলেন, কেমন উজ্জ্বল দেখছ? আর যদি নিত্য না মাজি মলিন হয়ে যাবে না? এই মনও যেন মেজে ঘষে রাখা হচ্ছে। কি সুন্দর উত্তর দেখুন। মনও সেই রূপ জানবে, ধ্যানাভ্যাস করে মনকেও ওই রূপে নিত্য না মেজে ঘষে রাখলে মলিন হয়ে পড়ে। তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ঠাকুর ল্যাংটা গুরুর কথা মানিয়া লইয়া বলিলেন, কিন্তু যদি সোনার লোটা হয় তাহলে তো আর মাজতে হয় না। সোনার লোটা হয় তাহলে তো আর নিত্য না মাজলেও ময়লা ধরে না। ল্যাংটা হাসিয়া স্বীকার করিলেন, হ্যাঁ তা বটে। নিত্য ধ্যানাভ্যাসের উপকারিতা সম্বন্ধে ল্যাংটার কথাগুলি ঠাকুরের চিরকাল মনে ছিল এবং বহুবার তিনি উহা ল্যাংটার নাম করিয়া আমাদের নিকট বলিয়াছিলেন। আর আমাদের ধারণা, ঠাকুরের সোনার লোটায় ময়লা ধরে না কথাটি ল্যাংটারও মনে চিরাঙ্কিত হইয়া গিয়াছিল। ল্যাংটা বুঝিয়াছিলেন ঠাকুরের মন বাস্তবিকই সোনার লটার মতোই উজ্জ্বল। সুতরাং সোনা যদি হয়ে যায় তাকে তো আর মাজতে ঘষতে হয় না। গুরু শিষ্যে এইরূপ আদান প্রদান ইহাদের ভিতর প্রথমাবধি চলিত। বেদান্ত শাস্ত্রে আছে, ব্রহ্মজ্ঞান হইলেই মানুষ একেবারে ভয় শূন্য হয়, সম্পূর্ণ অভী হইবার উহাই একমাত্র পথ। বাস্তবিক কথা। তিনি জানিতে পারেন যে তিনি স্বয়ং নিত্য শুদ্ধ বুদ্ধ স্বভাব অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ সর্বব্যাপী অজরামর আত্মা। তাহার মনে ভয় কিসে, কাহারিবার দ্বারা হইবে? এই অকুত ভয় হয়ে যায়, নির্ভয় হয়ে যায়। যিনি এক ভিন্ন দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নাই, ইহা সত্য সত্যই দেখিতে পান, সর্বদা প্রাণে প্রাণে অনুভব করেন, তাহার ভয় কি করিয়া কোথায় বা হইবে? দুই থেকেই তো ভয়। আমি আরেকজন থেকেই তো ভয় করব। আমি যদি সেখানে বর্তমান থাকি তাহলে ভয় কোথায়? এই মায়ের কথাতে যদি আমরা যাই, কেউ পর নয়, জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয়, কত বড় এই উপনিষদের কথা, বেদান্তোক্ত কথা মা বলছেন। অর্থাৎ এটি কিন্তু শুধুমাত্র কথার কথা নয়, এটি অনুভবের কথা। অর্থাৎ এখানে আমি ছাড়া আর কেউ নই, তো পর আমি তো নেই, এখানে একজনই আছে। তো কে কাকে বলবে? আমি তুমি এখানে নেই। তো
এখানে সবই তাহলে আমি, তো কেউ তাহলে পর নয়, কেউ তোমার পর নয়। এই কথাটি যদি আমরা খুব ভালো করে একটু বুঝি, তাহলে মায়ের এই কথার তাৎপর্য কি বোঝা যায়। মা শুধুমাত্র যে এটি কথার ছলেই বলছেন তা কিন্তু নয়। কথার ছলে কত বড় তত্ত্ব কথা, কত বড় উপনিষদের কথা বলে দিয়েছেন আমাদেরকে। এই কথাই কিন্তু তিনি বলছেন যে কার থেকে আর ভয় পাবো, তখনই তো সে নির্ভয় হয়। খাইতে শুইতে বসিতে নিদ্রায় জাগরণে সর্বাবস্থায় সকল সময়ে তিনি দেখেন, তিনি অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, সকলের ভিতর সর্বত্র সর্বদা তিনি পূর্ণ হইয়া আছেন। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চ আত্মনি বলছেন। আমি সেখানে আছি। তো এখানে ঠাকুরের ধ্যানমন্ত্রে আমরা যখন বলছি সর্বভূতাদিবাসম, আচ্ছা, তিনি যদি সর্বভূতেই বাস করেন তাহলে তো তিনি আমার মধ্যেও আছেন। তো সর্বভূতাদিবাসম যখন আমি বলছি, তাহলেই তো সেখানে এক হয়ে গেল। সর্বভূতে বাস করতে পারে কে? একজনই। তাহলে একজনই তাহলে আছেন, দুজন সেখানে নেই, তো একমাত্র তিনিই আছেন। এখন আমি যেহেতু ভক্ত, সেই জন্য আমি বলে যাচ্ছি তিনি। যখনই আমার জ্ঞান লাভ হবে, আমি সেই অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম বলে ভাববো বা অনুভব করব, আমার জ্ঞান হবে, তখন বলবো যে আমি সর্বভূতাদিবাসম অহম। এই তাহার আহার নাই, বিহার নাই, নিদ্রা নাই, জাগরণ নাই, অভাব নাই, আলস্য নাই, শোক নাই, হর্ষ নাই, জন্ম নাই, মৃত্যু নাই, অতীত নাই, ভবিষ্যৎ নাই। মানব পঞ্চেন্দ্রিয় ও মন ও বুদ্ধি সহায়ে যাহা কিছু দেখে, শুনে, চিন্তা বা কল্পনা করে, তাহার কিছুই নাই। একেবারে বিকল্প, কিচ্ছু নাই, বিকল্পহীন, নির্বৃত্ত তাকে বলা হচ্ছে। এই প্রকার অনুভবকেই শাস্ত্র নেতির নেতির বিরমা অবস্থা বলিয়া বর্ণনা করিয়াছেন, এবং ইহারই পরে পূর্ণস্বরূপ আত্মার অবস্থান ও প্রত্যক্ষ দর্শন বলিয়াছেন। এই আত্মদর্শন সদা সর্বক্ষণ হওয়ার নামই জ্ঞানে অবস্থান, এবং এই প্রকার জ্ঞানে অবস্থান হইলেই সর্ববন্ধন বিমুক্তি আসিয়া উপস্থিত হয়। ঠাকুর বলিতেন, এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণরূপে হইলে জীবের শরীর 21 দিন মাত্র থাকিয়া শুষ্ক পত্রের ন্যায় পড়িয়া যায় বা নষ্ট হইয়া যায়, এবং আর সে এ সংসারের ভিতর অহং জ্ঞান লইয়া ফিরিয়া আসে না। জীবনমুক্ত পুরুষদিগের মধ্যে মধ্যে স্বল্পকালের নিমিত্ত এই জ্ঞানে অবস্থান ও আত্মা দর্শন হইতে হইতে পরিশেষে পূর্ণ অবস্থায় ও দর্শন আসিয়া উপস্থিত হয়। আর নিত্যমুক্ত ঈশ্বরকোটি পুরুষ, যাহারা কোনো বিশেষ সত্যের প্রতিষ্ঠা করিয়া বহুজনের কল্যাণ সাধন করিতেই জগতে জন্মগ্রহণ করেন, তাহারাও বাল্যাবধি মধ্যে মধ্যে স্বল্পকালের জন্য এই জ্ঞানে অবস্থান করেন, এবং যে কর্মের জন্য আসিয়াছেন সেই কর্ম শেষ হইলে পরিশেষে সম্পূর্ণরূপে জ্ঞানস্বরূপে অবস্থান করেন। এটি আমরা আগে পড়েই এসেছি। আবার যাহাদের অলৌকিক আধ্যাত্মিক শক্তি দেখিয়া জগৎ এ পর্যন্ত ধারণা করিতে পারে নাই, তাহারা ঈশ্বর স্বয়ং মানব কল্যাণের নিমিত্ত মূর্তি পরিগ্রহ করিয়া আসিয়াছেন, অথবা অত্যদ্ভুত শক্তি সম্পন্ন মানব, সেই অবতার পুরুষেরা এই পূর্ণ জ্ঞানাবস্থায় বাল্যাবধি ইচ্ছামাত্র উঠিতে, যতকাল ইচ্ছা থাকিতে এবং পুনরায় ইচ্ছামতো লোককল্যাণের নিমিত্ত জন্ম জরা শোক হর্ষাদির মিলনভূমি সংসারে আসিতে পারেন।
একেবারে ইচ্ছাধীন হয়ে যায় তাদের। ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমন্ত তাপরি গোস্বামী 40 বৎসর কঠোর সাধনের ফলে পূর্বোক্ত জীবনমুক্ত অবস্থা লাভ করিয়াছিলেন এবং সেজন্য তাহার আহার বিহার শয়ন উপবেশন প্রভৃতি সকল কার্যই মানব সাধারণের ন্যায় ছিল না। নিত্যমুক্ত বায়ুর ন্যায় তিনি বাধা শূন্য হইয়া যত্রতত্র বিচরণ করিয়া বেড়াইতেন। বায়ুর ন্যায় তাহাকে সংসারের দোষ গুণ কখনো স্পর্শ করিতে পারিত না এবং বায়ুর ন্যায় তিনি কখনো এক স্থানে আবদ্ধ হইয়া থাকিতে পারিতেন না, কারণ ঠাকুরের নিকট শুনিয়াছি তো তা 3 দিনের অধিক কোথাও অবস্থান করিতে পারিতেন না। কিন্তু দক্ষিণেশ্বরে 11 মাস ছিলেন। ঠাকুরের অদ্ভুত আকর্ষণে কিন্তু তোতা দক্ষিণেশ্বরে একাধিক ক্রমে 11 মাস কাল অবস্থান করিতে বাধ্য হইয়াছিলেন। ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল! কি যে মোহিনী শক্তি ঠাকুরের আছে আজও আমরা বুঝতে পারি। দেশ বিদেশে কত আকর্ষণ ঠাকুরের প্রতি এখনো আমরা দেখতে পাই। তো এই ঠাকুরের এই উচ্চাবস্থা এবং এই যে লীলাভূমি, কিভাবে তিনি লীলা করেছেন, এই লীলা চিন্তন করতে করতেই তার কাছে আমাদের প্রার্থনা যেন এই চিন্তনের মধ্যেই আমাদের জীবনের আসল সময়টুকু যেন আমরা রাখতে পারি, এই প্রার্থনা। আজ এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।